হ্যালো বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা খেলাধুলার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি নিয়ে আলোচনা করব, কেননা এই টপিকটি থেকে বিগত কেন্দ্র রাজ্য সরকারের প্রত্যেকটা পরীক্ষাতেই 1 থেকে 2টো প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করা হয়। এই টপিকটা থেকে আমি তোমাদের মোট 50টা প্রশ্ন করাবো এবং এই 50টা প্রশ্নের মধ্যেই 90 থেকে 99% চান্স রয়েছে চলে আসার, কেননা এই প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসেছে। এবং এই 50টা প্রশ্নের মধ্যেও আমি তোমাদের যে সকল প্রশ্নগুলি বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে সেই সকল প্রশ্নগুলোও বলে দেবো, তো তোমরা অবশ্যই সেগুলো মার্ক করে নিও। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং একটি লাইক করে দিও, কেননা প্রত্যেকটা প্রশ্ন খুঁজে বার করতে আমাদের যথেষ্ট পরিশ্রম হয় এবং তোমাদের একটি লাইক আমাদেরকে নতুন করে উৎসাহ যোগায় তোমাদের উপরে পরিশ্রম করার। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সেট সকলের প্রথমে পাওয়ার জন্য। তো চলো আমাদের প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গালি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট, অর্থাৎ অপশান এ। পরের প্রশ্ন, বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে হকি। পরের প্রশ্ন, গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে টেনিস, অর্থাৎ অপশান এ। পরের প্রশ্ন দেখো, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গল্ফ। এবং এই প্রশ্নটি কিন্তু অনেকবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে, বিশেষত এসএসসির পরীক্ষাগুলোতে কিন্তু এটি জিজ্ঞাসা করা হয়েছে। পরের প্রশ্ন, গ্যাম্বিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটি কিন্তু অনেকবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে দাবা, অর্থাৎ অপশান এ। পরের প্রশ্ন, আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং। পরের প্রশ্ন, বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সাঁতার। এই প্রশ্নটা কিন্তু পুলিশের পরীক্ষাতে 1-2বার জিজ্ঞাসা করা হয়েছে। পরের প্রশ্ন, ক্লিন অ্যান্ড জার্ক, এই প্রশ্নটাও কিন্তু বিশেষত এসএসসির জিডির পরীক্ষাতে 4 থেকে 5বার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভার উত্তোলন, অর্থাৎ অপশান ডি। পরের প্রশ্ন, শাটলকক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্যাডমিন্টন, অর্থাৎ অপশান সি। এবং এই শাটলকক বলতে বোঝায় যে ব্যাডমিন্টন খেলার সময় যে ককটা ইউজ করা হয় সেটাকেই বলা হয় শাটলকক। পরের প্রশ্ন দেখো, হুক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটাও 2 থেকে 3বার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বক্সিং। পরের প্রশ্ন দেখো, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। পরের প্রশ্ন দেখো, টাচডাউন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো তোমরা এটা বুঝতে পারছো যে কোন খেলার সাথে যুক্ত, তো এটি হয়ে যাবে ফুটবল। এবং তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে, এবারে সন্তোষ ট্রফি কারা জয় করলো, তো তোমরা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। পরের প্রশ্ন দেখো, ক্যারি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটাও কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হকি। পরের প্রশ্ন, ডবল বগি বা বগি, এই শুধু কিন্তু বগি দিয়ে কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গল্ফ, অর্থাৎ অপশান সি। তারপরে প্রশ্ন দেখো, বিশপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে দাবা। পরের প্রশ্ন দেখো, স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটাও 2 থেকে 3বার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন, অর্থাৎ অপশান বি। ব্রেস স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা হয়ে যাচ্ছে সাঁতারের সাথে, অর্থাৎ স্ট্রোক শব্দটি যার সাথে রয়েছে সেটা কিন্তু সাঁতারের সাথে হয়ে যাবে, সেটা বাটারফ্লাই স্ট্রোক হোক বা ব্রেস্ট স্ট্রোক হোক। পরের প্রশ্ন দেখো, স্টপার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফুটবল।
এবং আরও একটা জিনিস তোমাদের বলে দিই, আর যদি এই পিডিএফটির প্রয়োজন হয়, পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখো এখানে টেলিগ্রাম চ্যানেলের নামটি দেওয়া রয়েছে, এই নামে তোমরা টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি জয়েন হয়ে যেতে পারবে। পরের প্রশ্ন দেখো, ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, এটা কিন্তু 3টে স্টার দিয়ে দাও এখানে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু টেনিস, অর্থাৎ অপশান বি। পরের প্রশ্ন দেখো, চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এটা কিন্তু তোমরা পেরে যাবে, অর্থাৎ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দাবা। পরের প্রশ্ন দেখো, ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটিও কিন্তু এসএসসির খুবই প্রিয় একটি প্রশ্ন, এটিও কিন্তু এসএসসি সিজিএলে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু টেনিস, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, জ্যাপ। এই প্রশ্নটা হচ্ছে বিশেষত পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলে কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বক্সিং। তো প্রত্যেকেই যেগুলো বারবার করে বলছি যে এটা ইম্পর্টেন্ট রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু মার্ক করে রেখো। পরের প্রশ্ন দেখো, স্ন্যাচ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভারোত্তোলন, এবং ভারোত্তোলনের সাথে এর আগেও একটা হচ্ছে ক্লিন অ্যান্ড জার্ক আর স্ন্যাচ। পরের প্রশ্ন, বেসলাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। যাতে ভিডিওটি বড় না হয়ে যায় ওই জন্য এই ভিডিওতে 25টা প্রশ্ন রাখছি, এবং এই ভিডিওর পার্ট 2ও আসবে, সেখানে 25টা প্রশ্ন আলোচনা হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, চুকার। এই প্রশ্নটা কিন্তু তোমরা এখানে 4টে 5টা স্টার দিয়ে দাও, এই প্রশ্নটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পোলো। এবং পোলো তোমরা জানো যেটা ঘোড়ার পিঠে বসে খেলা হয়। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।